হ্যালো শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম এইচআর সাকলাইন্স টিউটোরিয়ালে। আজকে উপস্থিত হয়েছি অষ্টম গণিত ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অনুশীলনীর 7 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে শুরু করছি। 7 নম্বর প্রশ্ন হলো, কোন মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরের মুনাফা আসলে 26,000 টাকা হবে, মূলধন কত? এই প্রশ্নটা আসলে দুইটা প্রশ্নকে বলা যায় যে দুইটা অঙ্ককে তারা একখানে জুড়ে দিচ্ছে, ঠিক আছে? তো আমরা এই অঙ্কটাকে ভেঙে ভেঙে করব। তো প্রথমে দেখো এখানে কিন্তু কমা আছে, তো কমার আগে আমরা অঙ্কটা করব, তারপরে আমরা কমার পরে অঙ্কটা করব। তার আগে আমরা দেখব যে অঙ্কটার মাঝে কি দেওয়া আছে। কোনো মূলধন, তারপরে মূলধন এখানে নেই, আমাদের মূলধনটাকে ধরে নিতে হবে। তাহলে কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে, মানে মুনাফার হার আমরা যেটা পাবো, যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মানে কথাটা হচ্ছে যে মুনাফা যে আসল আমরা পাবো, এই মুনাফা আসলটা আসলের উপরে নির্ভর করতেছে। মানে আসলকে যদি আমরা ধরে নিই, তাহলে মুনাফা আসল হবে আসলের দ্বিগুণ। সেই মুনাফা হারে, অর্থাৎ এখানে আমরা যে মুনাফা হারে, ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটাতে আমরা যে মুনাফা হারে, এখানে বলছে সেই মুনাফা হারে, অর্থাৎ এই যে কমার মধ্যে, কমা শুরু থেকে কমা পর্যন্ত এইটুকু জায়গার মধ্যে আমরা যে অঙ্কটা করব, সেখান থেকে আমরা কিন্তু মুনাফার হার পাবো। এই মুনাফার হারটাকে আমরা পরের অংশে ব্যবহার করে সেখান থেকে মূলধন বের করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো মূলধন, তাহলে আমাকে এখানে কি করতে হবে, মূলধনটাকে ধরে নিতে হবে। তারপরে সময় হচ্ছে 5 বছর, যে হারে অর্থাৎ মুনাফার হার নির্ণয় করব, এবং মুনাফা আসলে দ্বিগুণ, আসল যত হবে তাকে 2 দ্বারা গুণ করলে মুনাফা আসল পাবো, আর মুনাফা আসল থেকে আসলকে বাদ দিলে মুনাফা পাবো। তাহলে শুরু করি। ধরি মূলধন P সমান 100। আমি মূলধনকে 100 ধরলাম। কত ধরলাম? 100 ধরলাম। তুমি চাইলে ক খ পি ধরতে পারো। তো আমরা যেহেতু জানি যে আসলে মূলধনটা 100 টাকার উপরে হিসাব করতে হয়, মানে লাভ ক্ষতি পুরোটাই কিন্তু মূলধনের উপর নির্ভর করতে হয়। তো কোনো মূলধন বলতে আমরা মূলধন ধরে নিলাম 100 টাকা। তাহলে এখানে মুনাফা আসল কি হবে? মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো মুনাফা আসল হবে আসলের বা মূলধনের দ্বিগুণ। তাহলে এখানে মূলধন হচ্ছে কত? মূলধন হচ্ছে 100, তার দ্বিগুণ কত? তার দ্বিগুণ হচ্ছে 200 টাকা। তার মানে মুনাফা আসল হচ্ছে 200 টাকা। তাহলে মুনাফা আসল যদি 200 টাকা হয়, তাহলে সেখান থেকে যদি আমরা আসল টাকার পরিমাণটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু মুনাফা পাবো। তাহলে সেই দিক থেকে মুনাফা কি হবে? মুনাফা আই সমান এ মাইনাস পি। তাহলে এ হচ্ছে কত? 200, আর পি হচ্ছে কত? 100। তাহলে 200 থেকে 100 বাদ দিলে 100, তার মানে মুনাফা হচ্ছে 100 টাকা। এরপরে দেখো সময় কত আছে? সময় n সমান হচ্ছে 5 বছর। n সমান হচ্ছে 5 বছর। তাহলে দেখো যে আমরা এখানে p এর মান ধরে নিলাম, i এর মান বের করলাম, এবং n এর মান হচ্ছে 5 বছর। তাহলে এখান থেকে আমাদের মুনাফার হারটা নির্ণয় করতে হবে, কারণ এখানে প্রশ্নে বলেই দিয়েছে যে মুনাফা হারে সেই মুনাফা হারে, অর্থাৎ আমরা প্রথম অংশের মধ্যে বা প্রথম ধাপে যে মুনাফার হারটা পাবো, দ্বিতীয় ধাপে সেই মুনাফার হারটাকে ব্যবহার করে আমাকে মূলধন বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখব? যে আমরা জানি মুনাফার হার আর সমান I ডিভাইডেড PN। তাহলে এখানে I এর মান কত? I এর মান হচ্ছে 100, P এর মান কত? P এর মান 100, N এর মান হচ্ছে 5। তোমরা জানো মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফার হার যদি তোমাকে বের করতে বলা হয়, তাহলে 100% দ্বারা গুণ করতে হয়। এখন আমরা যদি এই 100 আর এই 100 কেটে দিই,
আর আমরা যদি 5 এককে 5 5 20 100, তাহলে আমরা কত পাচ্ছি 20%। তার মানে আমার প্রথম ধাপে বা প্রথম অংশে মুনাফার হার হচ্ছে 20%। তোমরা দেখো অঙ্কগুলো এতটাই ইজি, আমরা যখন সূত্র দিয়ে করতেছি তখন কিন্তু অঙ্কগুলো খুবই সহজ। কেন? কারণ তোমরা একটা জিনিস খেয়াল করো যে আই সমান পি আর এন। তার মানে কি এখানে একটা সূত্র দিয়ে আমরা কখনো পি এর মান, কখনো আর এর মান, কখনো এর মান বের করতেছি। আবার দেখো যে চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধন, যেই দেখো যে 4 5 6টা সূত্র দিয়েই অঙ্কগুলো কিন্তু করা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথম অংশের মুনাফার হার হচ্ছে 20%। এখন এখানে যে বলা হচ্ছে যে সেই মুনাফা হারে, তার মানে মুনাফার হার এখন আমরা 20% ধরবো। 20% ধরে সেখান থেকে আমরা মুনাফা আসল বের করব। এখন মুনাফার হার 20% হলে, 20% হলে যদি মুনাফার হার 20% হয়, তাহলে 20% বলতে কি বোঝায়? তাহলে মুনাফার হার 20% বলতে বোঝায় 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে কত? 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 20 টাকা। তাহলে আমি সেটাই লিখব যে 100 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা সমান 20 টাকা। তাহলে অতএব 100 টাকার এখানে সময় কত? সময় হচ্ছে 8 বছর। তাহলে 100 টাকার 8 বছরের মুনাফা হবে বেশি। তাহলে 20 গুণন 8, তাহলে 8 গুণ 16 0, 160 টাকা। তার মানে 8 বছরের মুনাফা হচ্ছে 160 টাকা। তো এটা হচ্ছে মুনাফা। তাহলে এখন যদি আমি মুনাফা আসল বের করি তাহলে কি হবে? যে অতএব মুনাফা আসল, তাহলে মুনাফা আসলের সূত্র তোমরা সবাই জানো যে মুনাফা আসল সমান হচ্ছে আসল যোগ মুনাফা। তাহলে এখানে যদি মুনাফা 100 কত হয়? মুনাফা যদি 160 হয়, তাহলে আসল কত ছিল? আসল ছিল 100 টাকা। তাহলে 100 যোগ 160, তাহলে কি হবে? 260। তাহলে এই 260 কি? এই 260 হচ্ছে মুনাফা আসল। তাহলে যখন মুনাফা আসল 260, তখন কিন্তু মূলধন হচ্ছে 100 টাকা। আবার যখন মুনাফা আসল 1 টাকা হচ্ছে, তখন আসল বা মূলধন হচ্ছে কম। আবার যখন মুনাফা আসল যখন 26,000 টাকা, তখন কিন্তু মূলধন বেশি হচ্ছে। তো এটাকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে পরের অংশটুকু আমরা এখন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি লিখব? যে মুনাফা আসল, মুনাফা আসল 260 টাকা হলে মূলধন কত? মূলধন হচ্ছে 100 টাকা। তো মুনাফা আসল 260 টাকা হলে মূলধন কিন্তু হচ্ছে 100 টাকা। তাই এখন আমি যদি বলি যে মুনাফা আসল 1 টাকা হলে মূলধন কত হবে? মূলধন হবে কম। তাহলে 100 কে আমরা 260 দ্বারা কি করব? ভাগ করব। তোমরা জানো যে যদি কম হয় তাহলে বামের সংখ্যাটা নিচে যায়, অর্থাৎ হরে যায়। এরপরে দেখো যে অতএব মুনাফা আসল 26,000 টাকা হলে, 26,000 টাকা হলে এখন কি মূলধন বেশি হবে না? তাহলে 100 গুণন 26,000 ভাগ হচ্ছে কত? 260। তাই এখন আমি যদি 1 কেটে দেই আর 26 এককে 26 এককে 26, এই শূন্য দুইটাকে তুলে নেই, তাহলে আমার কি হচ্ছে? 100 গুণন 100, অর্থাৎ 1 লিখে 4টা শূন্য, তার মানে 10,000 টাকা। 10,000 টাকা। তো এটাই কিন্তু হচ্ছে আমার 26,000 টাকা, অর্থাৎ 8 বছরের মুনাফা আসলে যখন 26,000 টাকা, তখন মূলধন হচ্ছে আমার 10,000 টাকা। 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু আমি আবারও বলে দিচ্ছি যে দেখো আমরা প্রথম ধাপে বা প্রথম অংশে মুনাফার হার পেয়েছি কত? 20%। তো দ্বিতীয় ধাপে সেই 20% কে মুনাফার হার ব্যবহার করতে হবে, কারণ এখানে বলা আছে যে মুনাফা হারে, সেই মুনাফা হারে 8 বছরের মুনাফা আসলে 26,000 টাকা হলে মূলধন কত?
তাহলে মুনাফার হার 26% বলতে কি বোঝায়? 100 টাকায় 1 বছরের মুনাফা 20 টাকা, 100 টাকার 8 বছরের মুনাফা বেশি। তাহলে 1 বছরে যদি মুনাফা 20 টাকা হয় তাহলে 8 বছরের মুনাফা হবে বেশি। তাহলে 8 দুগুণ 16, শূন্য বসায় দিলাম, তাহলে 160 টাকা। তাহলে মুনাফা আসল কত? তাহলে মুনাফা আসলের সূত্র হচ্ছে আসল যোগ মুনাফা। তাহলে আসল হচ্ছে 100, মুনাফা হচ্ছে 160। তাহলে এটাকে যোগ করলে কত হবে? 260। তার মানে মুনাফা আসল 260 টাকা হলে মূলধন 100 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে মূলধন কম। তাহলে মুনাফা আসল 26,000 টাকা হলে মূলধন বেশি হবে। এখন আমরা যদি 10 কেটে দিই, আবার 26 হবে 26, 26 হবে 26, দুইটা শূন্য তুলে নিলাম, তাহলে 100 গুণন 100, তাহলে কত হচ্ছে? 10,000। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় মূলধন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 7 নং প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। তো এই অঙ্কগুলো আসলে মনোযোগ সহকারে তোমাদের বুঝতে হবে এবং বাসায় তোমাদের এইগুলো প্র্যাকটিস করতে হবে। শুধু তুমি অঙ্কের টিউটোরিয়াল দেখে অঙ্কটা বুঝলা, কিন্তু যদি তুমি অঙ্ক করতে না বসো তাহলে তো কিছুদিন পর তুমি ভুলে যাবা, তাই না? তো কাজেই তোমাদের অবশ্যই অঙ্কগুলো ক্লাস করার পরে অবশ্যই সেগুলো হাতে কলমে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি কিন্তু গণিতে ভালো একটা ভিত্তি তৈরি করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।